এই যে সনাতনী সনাতনী আমরা বলি, এই সনাতনী কারা? গোটা ভারত এবং ভারতীয় উপমহাদেশে যারা থাকে তাদের প্রত্যেকের ডিএনএ সনাতনী। তাদেরকে তোমরা অবজ্ঞা করবে, তাদের মারধর করবে প্রতি মুহূর্তে, তাদের সাথে এরকম ব্যবহার করবে, আর ডমরু বাজবে না? ডম 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 ডমরু বাজবে না? রাওয়ালপিন্ডিতে বেজেছে, করাচিতে বেজেছে, শিবতাণ্ডব স্তোত্র হবে না? ডম 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 করে, ডামাপ ডিমাপ ডামাপ 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 করে ডমরু বাজাতে হবে তো। কখনো কখনো কানের পাশ দিয়ে ডমরুটার শব্দ চলে যায়, মুস্তাফিজুর রহমানদেরকে কখনো কখনো বাদ দিতে হয়, গলা ধাক্কা দিতে হয় কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে, হয়তো এগুলো। কিন্তু এই সমস্ত কিছু কেন হচ্ছে, তার কারণ, এগুলো করার সাহস কি 2014 সালে 2020 সালে হতো না? বাধ্য হয়ে কেন ভারত সরকার বা যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা কেন এটা করতে পারছে? তার কারণ খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাংলার হিন্দুরা কনসলিডেটেড, এখন গোটা ভারতের হিন্দুরা কনসলিডেটেড আগেই হয়েছে, এখন বাংলার হিন্দুরা কনসলিডেটেড, এবং খুব নির্দিষ্টভাবে হিন্দুরা একজোট হলে কি হতে পারে সেটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে।